নমস্কার সবাইকে, রকমারি রান্নাঘরে আরও একটা দুর্দান্ত স্বাদের পকোড়া রেসিপিতে সবাইকে স্বাগত। তো এটা হচ্ছে কাঁঠাল চিংড়ি, যেটা সবারই পছন্দের খাবার। এই কাঁঠাল চিংড়ি দিয়েই আজকে তৈরি হবে গরম গরম পকোড়া, কাঁঠাল চিংড়ি পকোড়া। কাঁঠাল চিংড়ি পকোড়া কার খেতে ভালো লাগে, আর কাঁঠাল চিংড়ি বা কার খেতে ভালো লাগে? তো ভিডিওটি দেখতে দেখতে সবাই কমেন্ট করে দাও কার কার পছন্দের খাবার এই সুন্দর পকোড়াটা। তো যারা খাওনি তারাও এই পকোড়াটা ভিডিওটা দেখতে দেখতে খাবারের জন্য রেডি হয়ে যাও। হাতের কাছে যখনই ইঁচড় আর চিংড়ি পাবে, এই সুন্দর পকোড়াটা তৈরি করে খেয়ে নেবে। খুবই মজার এই পকোড়াটা, না খেলে বোঝাই যায় না এর স্বাদটা কতটা দুর্দান্ত হয়। তো আশা করি সবারই ভালো লাগবে। সবাই সাথে থাকো সুন্দর পকোড়ার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো এইগুলো তৈরি করতে আমার লাগবে হচ্ছে মটরশুঁটি। এখন তো মটরশুঁটি বাজারে অ্যাভেলেবেল পাওয়াই যাচ্ছে। তো এগুলোকে আমি কয়েকটা নিয়ে নিয়েছি। একটু হালকা লবণ জলে এটাকে সেদ্ধ করে নেবো। হালকা একটু সেদ্ধ করলে কচি কচি মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যায়। তো সেদ্ধ করে গরম গরম আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। নিয়ে এবার কাঁটা চামচ নিয়ে নেবো। কাঁটা চামচ দিয়ে এগুলোকে হালকা ম্যাশ করে নেবো। পুরো ম্যাশ করার দরকার নেই, শুধু একটু ভাঙলেই হবে। তো হালকা ম্যাশ করে নিয়ে এর মধ্যে 2 চামচ দিচ্ছি বেসন, 3 চামচ দেবো চালের গুঁড়ো, আর 2 চামচ দেবো সুজি। চালের গুঁড়ো সুজি খুবই মুচমুচে হয়। তো দিয়ে একটু পরিমাণ মতো লবণ দিচ্ছি, একটু কালারের জন্য হলুদ দেবো, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। ঝালটা আপনাদের পছন্দে যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন। 1 চামচ দিলাম এখানে মিক্সড মশলাটা। ওটা দিলে আর কিছুই লাগে না। একটু চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে। আর এই যে টমেটো কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, এখানে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে মেখে নেব। একটু জল, একটু মাখাটা কিন্তু একটু শক্ত শক্ত হবে, যেহেতু আমি ভেতরে একটু পুর দেবো। তার জন্য মাখাটা দেখলেই বুঝতে পারবেন যে কীরকম হচ্ছে মাখাটা। একটুখানি মেখে নিয়ে এর মধ্যে একটু সামান্য একটু দিলাম বেকিং সোডা। এই বেকিং সোডা কিংবা বেকিং পাউডার হাতের কাছে যেটাই থাকে সেটাই দিয়ে দেবেন। দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম। মাখাটা দেখিয়ে দিলাম কীরকম হবে। একটু শক্ত শক্ত করবেন, তাহলে আর কি এই পুরগুলো ভেতরে ঢোকাতে সুবিধা হবে। তো এইবার দিয়ে দিচ্ছি এই যে কাঁঠাল চিংড়িটা। আলু দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে দিলাম, কাঁঠালও দিয়ে দিলাম এর মধ্যে। কাঁঠাল চিংড়িটা অবশ্যই কিন্তু এরকম রান্না করে দেবেন, তাহলে খেতে বেশ ভালো লাগবে। তো আমি রান্না করার থেকে আমাকে এক বৌদিমণি গিফট দিয়েছিল, সেটা দিয়েই ভাবলাম আমি একা খাবো, সবাইকে শেয়ার করে দিই এই সুন্দর পকোড়া রেসিপিটা। তো সেটাই দেখুন, খুবই মজার হয়েছে খেতে। তো এইবার এইগুলোকে ভেতরে একটা একটা করে ঢুকিয়ে পুরের মতন করে, একটু চিংড়ি মাছ, একটু আলু, একটু কাঁঠাল ভেতরে ঢুকিয়ে পুরের মতন করে এগুলোকে এবার মানে তেলে ভেজে নিলে রেডি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে একটু 2 থেকে 3 মিনিট একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই মজার পকোড়াগুলো তৈরি হয়ে যায়, আর সময়ও অল্প লাগে। আর ভিডিওটি ভালো লাগলে সবাইকে একটু শেয়ার করে দেবে। তো সবার হাতের কাছে কাঁঠাল পেলেই এরকম কাঁঠাল চিংড়ি পকোড়াটা তৈরি করে খাবে, আর আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করতে কিন্তু ভুলবে না কেমন লেগেছে এই সুন্দর ভিডিওটি তোমাদের। আর কে কোথা থেকে দেখেছো সেটাও একটু কমেন্ট করবে। সবার কেমন লাগে আমার রেসিপিগুলো, তার জন্য একটু কমেন্ট করবে সবাই। কমেন্ট করলেই বোঝা যায় তোমাদের রেসিপিগুলো কেমন পছন্দ হয়। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটিতে একটু লাইক করতে কিন্তু ভুলবে না। তো দেখো রেডি হয়ে গেলে একইভাবে আমি সবগুলো পকোড়া একদম রেডি করে নিয়েছি। টাইমও লাগেনি বেশি, খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায়। আর এই শীতকালের মটরশুঁটি দিয়ে এই পকোড়াটা খেতে দারুণ লাগে। তো দেখো হয়ে গেল রেডি, খুবই মজার এই পকোড়াটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই সুন্দর রেসিপিটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।